বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সকল ভাই ও বোনেরা। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন যে ভবিষ্যৎ কোনো কাজের পূর্বে যাতে আমরা ইনশাল্লাহ শব্দটি যদি না বলি তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব। এই সম্পর্কে কোরআনের আয়াতের মাধ্যমে জানব। প্রথমে যদি দেখি ৬৮ নম্বর সূরা কলম ১৭ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি তোমাদেরকে পরীক্ষা করছি যেমন পরীক্ষা করেছিলাম মাঠের ফসলি জমিওয়ালাদেরকে, যখন তারা শপথ নিয়েছিল যে বাগানের ফসল সংগ্রহ করবে, পরের দিন আর কি সকালে সংগ্রহ করবে, তখন তারা ইনশাল্লাহ বলে নাই যে আগামীকালকে তারা মাঠের ফসল সংগ্রহ করবে। তারা আজকে এই কথাটি বলল যে আগামীকালকে আমরা মাঠের ফসল সংগ্রহ করব। এই ইনশাল্লাহ না বলার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বিপদগ্রস্ত করলো। অর্থাৎ ফসলের যে জমি সেগুলি ঝড়ে বাতাসে ছিন্ন বিচ্ছিন্ন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিলেন। তখন তারা সকালে গিয়ে দেখে খুব আনন্দ চিত্তে গেছে যারা ফসল সংগ্রহ করবে, কারণ আগের দিনকে দেখে আসছে। তখন গিয়ে দেখে তাদের যে ফসলি জমির যে ফসলগুলি সবগুলি বাতাসে ঝড়ে উড়ায় নিয়ে গেছে, তাদের আর কিছুই নেই জমির মধ্যে। তখন তারা খুবই দুশ্চিন্তিত হলো, যে তারা নিজেরাই বলাবলি শুরু করলো যে আমরা ওই মিসকিনকে কিছু দেওয়ার ভয়ে আমরা সকাল সকাল জমিতে ফসল আনার জন্য আমরা চিন্তা ভাবনা করছিলাম, এবং কি আমরা ইনশাল্লাহ বলি নাই। এই দুইটা কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তাদের ফসলি জমি সব কিছু ধ্বংস করলো। তখন তারা অনুতপ্ত হলো, তারা বলল আমরা কপাল পোড়া, আমরা কেন এই কথা বললাম না যে আল্লাহ যদি চায়, ইনশাল্লাহ আল্লাহ যদি চায় তাহলে আমরা পরের দিনকে সকালে গিয়ে আমাদের ফসল সংগ্রহ করব। আর আমরা মিসকিনকে বা গরিব মানুষকে দেওয়ার বয়ে আমরা সকাল সকাল যাতে ফসল সংগ্রহ করতে পারি, এই ধরনের আমাদের খারাপ মন মানসিকতা থাকার কারণে আমাদের এই সর্বনাশ বা ধ্বংস হলো। তারা খুব অনুতপ্ত হলো। তারা পরবর্তীতে যে বলল যে আল্লাহর কাছে যে প্রার্থনা করলো যে আমরা সীমা লঙ্ঘনকারী, আমরা আল্লাহর পবিত্রতা ঘোষণা করতেছি, আল্লাহর সকল প্রশংসার মালিক, আমরা নিজের উপর জুলুম করছি এবং কি আমরা সীমা লঙ্ঘনকারী। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলির ৬৮ নম্বর সূরা কলম এর 17 থেকে 32 পর্যন্ত আয়াতগুলিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এটি মেসেজ দিলেন, যাতে আমরা কোনো কাজ ভবিষ্যতে করব এরকম চিন্তা ভাবনা যদি করি, অবশ্যই আমরা ইনশাল্লাহ কথাটি উচ্চারণ করব। যদি আমরা উচ্চারণ না করি তাহলে আমাদের পরীক্ষার সম্মুখীন হতে হবে, এবং কি আমাদের কার্যক্রম ধ্বংস করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মেসেজটি আমাদেরকে জানিয়েছেন, যাতে আমরা প্রতিটা কার্যক্রম বা ক্ষেত্রে আমরা যাতে ইনশাল্লাহ কথাটি আমরা ইউজ করি বা ব্যবহার করি। আল্লাহ আমাদেরকে সকলকে যাতে ইনশাল্লাহ বাক্যটি যাতে আমরা সব সময় আমাদের জীবনের ভবিষ্যৎ কাজের পূর্বে যাতে বলতে পারি, আল্লাহ আমাদেরকে সকলকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।